इन्हें मारू तो ही शपथ राम की, राखू नाथ मर्यादा नाम की। जनक सुता हरिदास कहाबो, ताकि शपथ विलंब न लाबो। उठो उठो चलो तो ही राम दुहाई, पाए पैर कर जोरी मनाई। বজরং বানের এই তিনটি চৌপাইয়ের অর্থ জানেন? প্রথম যে চৌপাইয়ের কথা বললাম, ইনহে মারু তো হি শপথ রাম কি, রাখু নাথ মর্যাদা নাম কি, এর অর্থ হলো আপনাকে শ্রী রামের দিব্যি, আপনি এদের হত্যা করে শ্রী রাম নামের মর্যাদা রাখুন। দ্বিতীয় চৌপাইটি অর্থাৎ জনক সুতা হরিদাস কহাবো, তাকি শপথ বিলম্ব ন লাবো। আপনি জনক সুতা অর্থাৎ শ্রী রামচন্দ্র ও মাতা সীতার দাস, তাদের দিব্যি দিয়ে অনুরোধ করছি আর বিলম্ব করবেন না। এবার আসি তৃতীয় চৌপাইয়ে অর্থাৎ উঠু উঠু চলো তো হি রাম দুহাই, পায়ে पैर कर जोरी मनाई। এর অর্থ হলো হনুমানজি উঠুন, আপনাকে শ্রী রামের দোহাই, আপনার পায়ে পড়ে হাত জোর করে আপনার কৃপা আশা করছি, কখনোই পাঠ করবেন না বজরং বান। বজরং বান নিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটিতে বলা হয়েছে বজরং বান কেন পাঠ করা উচিত নয়। পুরোটি না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আসি মূল আলোচনায়। সবসময় পাঠ করবেন না বজরং বান, কেন জানেন? আসুন তাহলে জেনে নিই কেন বলছি বজরং বান পাঠ না করতে। আমরা এই ভিডিওর প্রথমেই তিনটি চৌপাই নিয়ে আলোচনা করলাম, তার অর্থও জানলাম। এই তিনটি চৌপাইয়ের মধ্যে মিল কোথায় জানেন? এই তিনটি চৌপাইয়েই হনুমানজিকে রামজির শপথ দেওয়া হয়েছে, শ্রী রামচন্দ্রের দিব্যি দেওয়া হয়েছে। এবার আপনাকে একটা প্রশ্ন করি, আচ্ছা আপনাকে যদি কেউ বারবার আপনার ভালোবাসার লোককে, আপনার শ্রদ্ধার লোককে দিব্যি দিয়ে, শপথ দিয়ে কোনো কার্যসিদ্ধি করতে চায়, তাহলে আপনার কতটা ভালো লাগবে? নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। ঠিক সেই হনুমানজি তার সমস্ত কিছু সঁপে দিয়েছিলেন তার শ্রদ্ধার লোকটিকে, অর্থাৎ শ্রী রামচন্দ্রকে। তাহলে আপনি বারবার হনুমানজিকে শ্রী রামচন্দ্রের দিব্যি দিয়ে আপনার কার্যসিদ্ধি করার জন্য বলছেন। তাই ছোটখাটো সমস্যায় এই বজরং বান পাঠ একেবারেই করবেন না। এবার তাহলে আসি, কখন করবেন তাহলে এই বজরং বান পাঠ? যখন এই বজরং বান রচনা হয়েছে তখন এর কার্যকারিতাও নিশ্চয়ই রয়েছে, নিশ্চয়ই এর প্রয়োগও রয়েছে। কিন্তু কখন করবেন এই বজরং বান পাঠ? ভিডিওতে বলা হয়েছে ছোটখাটো সমস্যায় বজরং বান পাঠ করবেন না, কিন্তু বাস্তব জীবনে কারোর সমস্যাই নিজের কাছে ছোটখাটো নয়, সবার সমস্যাই নিজের কাছে এক বড় সমস্যা। আসুন তাহলে দেখে নিই কোন সমস্যাগুলিতে বজরং বান পাঠ করা উচিত। তাহলে প্রথম সমস্যা হলো শত্রু ভয়। আরো ভালোভাবে বলতে গেলে গুপ্ত শত্রু নাশ করতে বজরং বান পাঠ করবেন। যদি আপনি বুঝতে পারেন যে শত্রু ঠিক কোন ব্যক্তি, তাহলে আপনার শত্রুকে আপনি চিনতে পারবেন এবং সেই মতো সুরক্ষাও গ্রহণ করতে পারবেন। কিন্তু শত্রু যদি গুপ্ত হয় তাহলে কিছু বুঝে ওঠার উপায় থাকে না। আপনি হয়তো বুঝতে পারছেন যে কেউ আপনার ক্রমাগত ক্ষতি করে চলেছে, কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না যে ঠিক কে আপনার সঙ্গে এই ক্রমাগত শত্রুতা করে চলেছে। ঠিক এই রকম অবস্থায় আপনি বজরং বান পাঠ করতে পারেন। এবার আসছি দ্বিতীয় সমস্যায়। আপনার ব্যবসায় একদম ভরাডুবি, অথবা আপনার চাকরির ক্ষেত্রে এমন কোনো সমস্যা এসে গেছে যে আপনার চাকরিটা চলেও যেতে পারে। এই রকম কোনো সংকট এলে আপনি বজরং বান পাঠ করবেন। এইবার তৃতীয় সমস্যা, আপনি ঋণে একদম ডুবে গেছেন। আপনি হয়তো কোনো গঠনমূলক কারণে ঋণ নিতে বাধ্য হয়েছিলেন, কিন্তু সেই ঋণ আপনি পরিশোধ করতে পারছেন না। সেই রকম অবস্থায় আপনি বজরং বান পাঠ করতে পারবেন। চতুর্থ সমস্যা, আপনি অনেক দিন ধরে অনেক রকম চেষ্টা করা সত্ত্বেও
হতাশ হয়েছেন, কিন্তু আপনার সন্তান প্রাপ্তি হচ্ছে না। সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে আপনি বজরং বাণ পাঠ করতেই পারেন। পঞ্চম সমস্যা, আপনি বা আপনার বাড়ির কোনো ব্যক্তির মারণ রোগ হয়েছে, অর্থাৎ এমন কোনো ব্যক্তির জন্য আপনি বজরং বাণ পাঠ করতেই পারেন যার এমন কোনো ভয়ঙ্কর রোগ হয়েছে এবং সেই রোগের জন্য তার মৃত্যু আসন্ন। আপনি যদি সেই ব্যক্তির উদ্দেশ্যে বজরং বাণ পাঠ করেন তাহলে সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবার ষষ্ঠ কারণ, আপনি মন থেকে বিশ্বাস করছেন যে আপনি ভয়ঙ্কর কোনো সমস্যায় পড়েছেন এবং আপনার এই সংকট থেকে উদ্ধার প্রায় অসম্ভব। আপনি বারবার হনুমান চালিসা পাঠ করছেন, সমস্ত রকম উপায় করেও আপনার সেই সংকট দূর হচ্ছে না। এই পরিস্থিতিতে আপনি বজরং বাণ পাঠ করতে পারেন। এবার আসি সপ্তম সমস্যায়, ভূত প্রেত পিশাচ কিংবা কালাজাদু থেকে মুক্তি পেতে আপনি বজরং বাণ পাঠ করতে পারেন। এবার আসি অষ্টম সমস্যায়, কোনো কোর্ট কাচারি বা এমন কোনো কাজে আপনি ফেঁসে গেছেন যে ভুলটি বা দোষটি আপনি করেননি, আপনি ফেঁসে গেছেন বা আপনাকে ফাঁসানো হয়েছে। সেই রকম অবস্থায় আপনি বজরং বাণ পাঠ অবশ্যই করতে পারেন। এই মন্ত্র দিয়ে হনুমানজিকে রামজির শপথ দিয়ে ভক্তরা কার্যসিদ্ধি করে। একথা সত্য যে এই বজরং বাণ খুব তাড়াতাড়ি কাজ করে, চটজলদি কাজ করে। তবে সাধারণ লোক কোনো মন্ত্র বা বিদ্যার দুর্ব্যবহার খুব বেশি করে থাকে। তাই ছোটখাটো সমস্যা বা পার্থিব বস্তু লাভের জন্য এই বজরং বাণ মন্ত্র কখনোই পাঠ করবেন না। কোনো কোনো পণ্ডিত ব্যক্তি এই বজরং বাণ পাঠের এই বিধানটিকে খণ্ডিত করেন। তারা নিয়মিত বজরং বাণ পাঠ করার কথা বলে থাকেন। তারা কি ঠিক বলেন? আসুন তাহলে তার ব্যাখ্যাও আমরা এই ভিডিওতে জেনে নিই। উদ্দেশ্য দৃষ্টিকোণ থেকে উপাসনা দু প্রকার, সাকাম উপাসনা ও নিষ্কাম উপাসনা। সাকাম উপাসনায় ভগবানের কাছ থেকে কোনো কিছু লাভের আশায় এই উপাসনা করা হয়, যেমন কোনো পার্থিব বস্তু লাভ, চাকরিতে উন্নতি, ব্যবসায় উন্নতি বা অন্য কোনো সুখ প্রাপ্তি। আর নিষ্কাম উপাসনায় ভগবানের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশায় উপাসনা করা হয় না। এমনিতেই ভগবানকে প্রসন্ন করার জন্য এই নিষ্কাম উপাসনা করা হয়ে থাকে। তাই পণ্ডিতরা বলেন বজরং বাণ পাঠ যদি নিষ্কাম উপাসনা হয় তো আপনি এর পাঠ নিয়মিত করতে পারেন। কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে ছোট বড় সমস্যা লেগেই রয়েছে। এই ছোটোখাটো সমস্যা আমাদের মস্তিষ্কে সবসময়ের জন্য ঘুরপাক খায়। তাই আমরা যতই নিষ্কাম বজরং বাণ পাঠ করে থাকি না কেন, আমরা আমাদের সমস্যার কথা বজরংবলীর কাছে পেশ করেই ফেলব। তাই ছোট ছোট সমস্যা সমাধানের জন্য বজরং বাণের পাঠ করা একেবারেই উচিত নয়। একটা কথা সবসময়ের জন্য মনে রাখবেন, আপনি যখনই বজরং বাণ পাঠ করবেন তখন কিন্তু পুরো বিধান মেনে বজরং বাণ পাঠ করবেন, নয়তো ফল হতে পারে মারাত্মক। নমস্কার, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম।